হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। দেখো সকালবেলা আমি ঘুম থেকে উঠে পড়ি। ঘুম থেকে উঠেই সবার প্রথমে যেটা কাজ হলো সেটা হচ্ছে বিছানা গুছিয়ে নেওয়া। দেখো ছেলেকে আমি বাইরে ছেড়ে দিয়েছি, মানে দৌড়ে, সেই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, কারণ যেহেতু রাত্রে বাবুকে ব্রেস্টফিড করাই, তার জন্য আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। এটা শুধু আমার একার কাজ না, প্রত্যেকটা বাড়ির বউয়েরই প্রথম কাজ হচ্ছে তার ঘরের বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়া। আসলে বিছানা গোছানো থাকলে যেন মনটা সবসময় ফ্রেশ লাগে আর ঘরে ঢুকতেও ভালো লাগে। আমার বিছানা গোছানো হয়ে গেছে, এরপর আমি ঘরে একটু ঝাড়ু দিয়ে নেব। ঘরে ঝাড় দেওয়া হয়ে গেলে আমি এবার ঘরটা ভালো করে মুছে নেব। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘর মোছাও আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো ছেলেও আমার পিছন পিছন এসে গেছে। এবার আমি বাসি নাইটিটা ছেড়ে নেব। সময় আমার ছেলেকে জেদ করছিল কোলে ওঠার জন্য, তাই ওকে একটু কোলে নিয়েছিলাম। তারপরে আমি ছেলেকে বিছানায় ছেড়ে দিয়েছিলাম। দেখো ও জানলার কাছে গিয়ে ওর দিকে ওর কাকা থাকে, ওকে কাকাকে ডাকছিল। তারপরে আমার ছেলে একটু দাঁড়ানোর চেষ্টা করে। আমার ছেলের বয়স ওই 1 বছর 1 মাস মতো, তো এখনও হাঁটতে পারে না, কিন্তু ও ধরে ধরে দাঁড়ায় এবং ধরে ধরে হাঁটতে জানে। তারপর ছেলেকে একটু আদর করে নিচ্ছিলাম, কিন্তু ওর আদর করাও পছন্দ হলো না, তাই ও উঠে পড়লো। আমিও আর জোর করলাম না। দেখো বললাম না ও ধরে ধরে হাঁটতে পারে, এই যে খাটের গাটা ধরে 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 হাঁটছে। আর আজকে সকালবেলা না শাশুড়ি মা তুলসী পাতা তুলেছিল ছেলেকে খাওয়া বলে, এবং এগুলো আমাদের গাছের আম। ছেলের একটু সর্দি করেছিল, তাই এই তুলসী পাতাগুলো বেটে মধু দিয়ে বাবুকে খাইয়ে দেবো। দেখো এগুলো থেঁতো করে নিচ্ছি, এবার এগুলো থেকে রস বার করে নেব। এবার এর সাথে একটু মধু মিশিয়ে ছেলেকে খাইয়ে দেবো। রস খাওয়ানোর কিছুক্ষণ পর আমি বাবুর জন্য দুধ গুলে নেব, এবং ওকে সকালবেলা আমি দুধই খাই সাধারণত। দুধ গুলে ওকে আমি খাইয়ে দেবো। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, দেখো এই সময় খেলছে, তো আমি আমার নিজের জন্য এখানে চা করে নেব। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার চাও হয়ে গেছে। প্রত্যেকদিন সকালে আমি চাটাই খাই। চা খাওয়ার পর আমি না আজকে তড়কা বানাবো বলে ভেবেছি টিফিনে, তাই তড়কার কড়াইগুলো সেদ্ধ করছি প্রেসার কুকারে, এবং মশলাগুলো বেটে নিচ্ছি তড়কার জন্য। আর আজকের ওয়েদারটা দেখো খুব সুন্দর, রোদ উঠেছে, কদিন ধরেই বেশ গরম, তাই ছেলে ঘরে থাকতে চান, তাই ছেলেকে নিয়ে আমাদের বাড়ির সামনের এই রাস্তার দিকটা একটু ঘুরতে বেরোলাম। আমাদের বাড়ির সামনেই এরকম চওড়া রাস্তা আছে। আর এসে আমি বাবুর জন্য একটু ওটস বানিয়ে নিলাম, বাবুকে টিফিনে খাওয়াবো বলে। আর দেখো এখানে তড়কার মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। যেহেতু কড়াইগুলো সেদ্ধই আছে, তাই বেশি কিছু করবো না, মশলাগুলো কষিয়ে নিচ্ছি। কষিয়ে আমি তড়কার কড়াইগুলো ঢেলে নিচ্ছি। এটা নিরামিষ তড়কা করব, আজকে রুটি দিয়ে খাবো বলে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখানে আমার মশলা কষানো হয়েও গেছে। এরপর আমি তড়কার কড়াইটা ঢেলে দিয়েছি। দেখো না একটু নাড়াচাড়া করিয়ে জল দিয়ে ফুটিয়ে নিয়ে তড়কাটা আমি নামিয়ে নেব। এখানে আমার তড়কা রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে শাশুড়ি মা একটু রুটি বানাচ্ছে, টিফিনে খাওয়া হবে। সকালে যে ওটসটা বানিয়েছিলাম সেটা ছেলেকে খাইয়ে দিয়েছি এবং ঘরে বসিয়ে দিয়েছি। দেখো ও টিভি দেখছে আর তার সাথে সাথে বিছানায় উঠে খেলাধুলা করছে। এদিকে আমি শাশুড়ি মার টিফিন রেডি করে ফেলেছি, আর এদিকে আমার টিফিন রেডি করে ফেলেছি। দেখো আমি যখন টিফিন করতে বসলাম তখন আমার ছেলে নিচে থেকে ওপরে আমার কাছে আসছে। ছেলেকে এখানে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি দেখো। আর এদিকে আমার শাশুড়ি মা রান্নাও করে ফেলেছে, আজ ভাত আর ঝোল হয়েছে, আজ এরকম কিছুই হয় না। আর এদিকে আমি চান করে নাইটি মিলে দিয়েছি। এসে দেখি আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে এবং টিভি চালিয়ে দিতে বলছে। ফলের আমগুলোকে কেটে ফেলেছি, তো আম খেতে খেতে আজকের মতো ভিডিওটি শেষ করলাম।